হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে বেলা 12টা, আর আমি এই সময় থেকে ভিডিওটা কেন স্টার্ট করলাম তার কোনো কারণ নেই, ব্যাস এমনি সকাল থেকে যা যা কাজ ছিল সব সেরে নিয়েছি। আজকে আমি ভগবানকে ফুল দেইনি, তাই এখন ছাদে এলাম। এই হালকা হালকা রোদ্রে আমি আরেকবার স্নান টান করলাম, ভালো জল এসছে আজকে। স্নান টান করে একটু রোদও তাপানো হবে আর একটু ফুলও তোলা হবে, আর তোমাদের সাথে একটু গল্পও হবে। এখন তো ভিডিও মানে ছাড়াই হয় না, ভিডিও বানাই না সেরকম, যাও বানাই তাও রেখেই দেই স্টক করে। আমার আর ছাড়া হয় না, ভয়েস ওভারও দেওয়া হয় না। যতটুকু টাইম সময় পাই ততটুকু টাইম আর ইচ্ছে করে না। যাই হোক, আজকে খুব ইচ্ছে করছে এই হালকা রোদরে একটা ভিডিও বানাই, ভালো লাগছে। আর আজকে তো ডিসেম্বর মাসের 19 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত ঠান্ডা সেরকম পড়লো না। এবার মনে হয় পরের বার ঠান্ডায় চলে যাবে, এবারে ঠান্ডা পড়তে পড়তে। যাই হোক, এত কথা না বলে আমি ফুল তুলি আর তোমাদের দেখাই। এই হলো আমার ফার্স্ট গাছ, যেটার থেকে আমি ফুল তুলবো। দাঁড়াও, দেখে দেখে তুলতে হবে, সবগুলো তোলা যাবে না। যেটা পুরো ফুটে গেছে বাস সেটাই তুলবো। সুন্দর যে কোনো ফুল, যে কোনো ফুলই আমার খুব পছন্দের। ফার্স্ট ফুল, এটা হলো আমার সেকেন্ড ফুল। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি, কি শেয়ার করেছি বলো তো? আমি শেয়ার করেছি আমাদের মন্দিরের ফুল। আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরে এত ফুল গাছ লাগানো হয়, মানে ধারণার বাইরে, এত ভালো লাগে। চুলগুলোর জন্য কেমন মনে হচ্ছে কি পাগল পাগল লাগছে। যাই হোক, চুল, ভেজা চুল একদমই আঁচড়ানো উচিত না, সে কারোর জন্যই আঁচড়ানো উচিত না। যার চুল স্ট্রং তাদের জন্য আঁচড়ানো উচিত না, শুকিয়ে গেলে আঁচড়ানো উচিত। আর তোমাদের সাথে একটা গাছ দেখাচ্ছি, শেয়ার করছি। এটা তোমাদের অনেক পরিচিত গাছ, কিন্তু এই গাছে বেশ অনেক 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 দিন পর করি এসেছে, তাই ভাবলাম আমি হঠাৎ করে আজকে দেখলাম তোমাদের দেখাবো না। জাস্ট আ মিনিট। সাথে তো তোমরা মোটামুটি সবাই পরিচিত। এই গাছটাতে বেশ অনেক দিন ফুল হয়নি। আর দেখো, হয়নি আমি প্রায় প্রায় দেখি, কিন্তু কয়েকদিন ধরে না আবার দেখতে পাচ্ছিলাম না। এই যে একটা কড়ি এসছে, ও মা, এই কড়িটা এসছে কিন্তু আবার নষ্ট হয়ে গেছে। কেন যে নষ্ট হয়, আসলে সব কিছুরই যত্ন নেওয়া উচিত। আমারও সেভাবে হয়তো বা যত্ন নেওয়া হয় না। আর আমার ফুল রাখার দানিটা খুব ভালোই হয়েছে না। আর এই গুদরি বাচ্চাটার যে কবে বড় হবে আর কবে সুন্দর ফুল দেবে। এরা যদি এদের জন্মের জায়গায় থাকতো, যেখানে জন্ম হয়েছে, সেখানেই সুন্দর ফুল দেয় সময়ে সময়ে। আর আমার বাড়িতে আসার পরে আর একটাই মনে হয় ফুল ফুটেছিল। যাই হোক, আজকে এই ফুলটা ছিঁড়ি। এখন তো গাঁদা ফুলের সিজন, আর এখন যদি গাঁদা ফুল না দেই কবে দেব? এটা কেমন ব্লার হয়ে আছে না, ফুলটা দেখা যাচ্ছে না। ও ঠিক আছে, এখান থেকে দেখাই। এই তো, আরও ফুল তুলবো। এই তুলসী গাছ থেকে আজকে একটা এই মঞ্জুরি সহ তুলসী পাতা তুলবো। এই মঞ্জুরি সহ যদি তুলসী পাতা তোলা হয় তাহলে গাছটা ঝাপড়ায় বেশি। যাই হোক, এখন আমি চলে যাই এই দিকে, যেখানে সমস্ত চন্দ্রমল্লিকা রাখা হয়। এই চন্দ্রমল্লিকাটা কি বড় হয়েছে! এই চন্দ্রমল্লিকাটা অনেক আলাদা, সব সুন্দর। এটা শুধু দেখো, এটা হচ্ছে সেরা। কি দারুণ লাগছে না? দারুণ, প্রত্যেকটা সুন্দর। আজকে এখান থেকে তুলে নেব আমি। এটার কালারটা একটু হালকা হয়ে গেছে, এটার বয়স হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটার কালারটা একটু সুন্দর মিষ্টি, এটা একটু হালকা হয়ে গেছে, আসলে এটার বয়স বেড়ে গেছে। যাই হোক, দিনে না এত ফুল তুলতেও কেমন লাগে, মনে হয় সারাটা বছর তো পড়ে আছে, যতদিন থাকবে একটা একটা করে তুলে তুলে দিতে পারবো। কিন্তু সবই ঠিক আছে, আবার না তুললে না ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এখান থেকে আজকে একটা তুলি। যেহেতু আর একটাও ফুল হয়নি, তাই ভাবছি আজকে এটা তুলবো না, আর এটাতে দু একটা হয়েছে এটাও তুলবো না। আর এই গাঁদা ফুলটা তুলবো না তার কারণ
এখনও গাছ মানে প্রত্যেকটা গাছে ফুল তো ফোটেনি সেরকম, তাই এখান থেকে কিছু সাদা ফুল তুলে নিই। এই ফুলটা থাকাতে প্রচুর দিতে পেরেছি। আমি তো ভিডিও দেখিয়েছি তোমাদের যে কতগুলো ফুল ফোটে।